হ্যালো গাইস। আরে হ্যালো হ্যালো হ্যালো। এই তো গাইস গাইস এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ। আজকে আমার শরীরটা খুব খারাপ, আমি সেই কারণে যাব হসপিটালে, তো তার জন্য আমি এখন রেডি হচ্ছি। আরে দিদি সূত্রটা তো মিললো না। মানে আমি জানি যে মানুষ যখন কিছু করার অবস্থায় থাকে না, মানে নিজের হাগা পেলে সে হাঁকতে যাওয়ার অবস্থায় থাকে না, হাঁকতে গিয়েও নিজের ছোঁচানোর অবস্থায় থাকে না নিজের হাতে, তখন তো মানুষ হসপিটালে যায়। কিন্তু তুমি এদিকে হসপিটাল যাই বলে রেডি হচ্ছ দিদি? তুমি হসপিটালেই তো যাচ্ছ নাকি শুটিংয়ে যাচ্ছ? बात तो सही है। আমার হয়েছে খুব জ্বর, তো দেখো জ্বরের ঠেলায় আমার যে কোমরের সায়ার দড়িটা খোলা সেটাই আমি খেয়াল করিনি, এখন সেটাই আটকে নিচ্ছি। ঘাড় মেরেছে মানে একটু জ্বর হয়েছে বলে সায়ার দড়ি বাঁধতে ভুলে গেছে। মানে আমি খালি চিন্তা করছি জ্বরের সাথে যদি সর্দি হতো একটু, তাহলে তো সায়াটাই পড়তে ভুলে যেত। আবার সর্দির সাথে যদি একটু কাশি হয়ে যেত, তাহলে কি দিদি ল্যাংটু এসে বলতে হাই গাইস। এখন জাস্ট শাড়িটা পরবো, তো আমায় দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খুব খারাপ, তো আমি ভাবছি আমায় হসপিটালে গেলে ভর্তি না রেখে দেয়। না দিদি তোমাকে ভর্তি নেবে না, আমি 100% শিওর। না হসপিটালে তোমাকে কোনোভাবেই ভর্তি নেবে না। হ্যাঁ যদি এটা মেন্টাল হসপিটাল হয়, হ্যাঁ সেটা আমি গ্যারেন্টি দিতে পারবো না, কারণ তোমাকে এমনি নর্মাল হসপিটালে ভর্তি নেবে না। যদি ভর্তি নিতেই হয় তোমাকে মেন্টাল হসপিটালে ভর্তি নিতে হবে। তো দেখো পেটটা একটু বের করে নিলাম যাতে ডাক্তারগুলো দেখে পুরো পাগল হয়ে যায়। না মানে দিদি আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে তুমি ডাক্তার দেখাতে চাচ্ছ না ডাক্তারকে দেখাতে যাচ্ছ? তুমি না একটা কাজ করো, তুমি হসপিটালে যেও না, মানে তোমার রকম চকম দেখে যেটা বুঝতে পারছি আর কি, তুমি হসপিটালে যেও না, তার থেকে এক কাজ করো, বাড়ি থেকে বেরিয়ে বাঁ হাতে হেঁটে একটু সামনে গিয়েই অটো স্ট্যান্ডে যাও, গিয়ে ওখান থেকে যে কোনো একটা অটোওয়ালাকে বলো যে কাকা আমার একটু শোভাবাজার নামিয়ে দাও। মানে বুঝতেই পারছো তুমি মানে যেসব দেখাচ্ছ না, ওসব দেখার জন্য কোনো হসপিটালে কোনো ডাক্তার বসে নেই, তোমার ওসব কিছু দেখার জন্য শোভাবাজার একদম পারফেক্ট একদম ডাক্তার আছে, একদম তোমার রোগ টোগ সব সারিয়ে দেবে। তুমি এক কাজ করো তাহলে, হসপিটাল যেও না, ডাইরেক্ট শোভাবাজার চলে যাও।